মুক্তিযুদ্ধ তো খালি 9 মাসের না, এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম। ঘাটতি নিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 14ই ডিসেম্বর 1971 সালের এই দিনে ঠিক আমাদের বিজয় লাভের পূর্ব মুহূর্তে আমাদের দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের যাদের হাতের কাছে পাওয়া গেছে, তাদেরকে আল বদর বাহিনী এবং অন্যান্য জামাতে ইসলামের নিয়ন্ত্রণে পরিচালিত এবং পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা লালিত এই শক্তিগুলো বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এরকম হত্যাকাণ্ড আসলে আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু একই মুহূর্তে এই জিনিসটা করা হলো ঠিক যখন নাকি আমরা বিজয় অর্জন করব, তার প্রাককালে যেটা করা হলো, সেই কারণে এটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং আমরা প্রত্যেক বছর এটা পালন করি। আমি তাদেরকে এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে, এবং এই দিনে অবশ্যই আমি একই সঙ্গে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ, ছাত্র, যুবক, জনতা, শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে, তাদের সকলের হতাহত হয়েছে, তাদের নিহতদের জন্য শোক জানাই এবং আহতদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান জানাই। এখন এইখানে বিশেষ কতগুলো বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো, আমি সবসময় এটা মনে করি যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। যুদ্ধের নিয়ম হলো আমি আর একটা মূল পরিকল্পনা থাকবে, সঙ্গে সঙ্গে একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয় যে যদি আমরা হেরে যাই তাহলে কি করব, তাহলে আরেকটা সাইড দিয়ে করব। পাকিস্তান হানাদার বাহিনী খুবই আধুনিক সুশিক্ষিত একটা সেনাবাহিনী, তারা কিন্তু একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে রেখেছিল এবং সেই অনুযায়ী বাংলাদেশ যাতে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে কিছু করতে কিছুটা অক্ষম হয় এবং তাদের অন্যান্য পরিকল্পনাগুলো যাতে কার্যকর করা যায়, সেই উদ্দেশ্যেই যারা এটা মেধা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই কাজগুলো করতে পারবে, এইরকম লোকগুলোকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এবং সেই কন্টিনজেন্সি প্ল্যান তারা যেটা করেছে, অনেকের মনে প্রশ্ন, তাহলে পরে তো মেধা শূন্য আমরা হয়ে গেলাম। ব্যাপারটা মোটেই তা না। কেননা বর্তমানেও যদি আমি দেখি তাহলে দেখব যে বাংলাদেশে এই প্রতিভা, মেধা, এইটা আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়ে নূতন মাতৃকতায় সেটা কিন্তু বিকশিত হয়েছে। আরেকটা কথা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, এইটা কেবলমাত্র যেহেতু আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেই কারণে আমি বলছি না। আমাদের 16ই ডিসেম্বর বিজয় লাভের পর আমাদের একটা বড় ভুল হয়ে গেছে এবং সেটার জন্য আমি বা আমরা বামপন্থীরাও কিছুটা দায়ী। এবং আওয়ামী লীগ তো এগুলো নিয়ে চিন্তাই করেনি, ক্ষমতা পেয়ে গেছি এবং সেইটা নিয়ে সেই লজিকে চলেছে। কিন্তু আমাদের দেশে স্বাধীন সরকার যখন নাকি তার অবস্থান নিতে সক্ষম হলো, আমরা যাত্রা শুরু করলাম, তৎক্ষণাৎ একটা বড় কর্তব্য ছিল দেশের ভেতরে একটা সাংস্কৃতিক বিপ্লব, একটা ইন্টেলেকচুয়াল মতাদর্শগত বিপ্লব কর্মকাণ্ড সূচনা করা। এবং যে বিশাল পরিমাণে এটা করা প্রয়োজন ছিল সেটা আমরা করি নাই, যার ফলে কতগুলো গ্যাপ, কতগুলো অসম্পূর্ণতা নিয়ে, ঘাটতি নিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। যেমন আমি পয়েন্ট আউট করতে চাই, সহজভাবে মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছিল যে আমরা লাহোর প্রস্তাবের বাস্তবায়ন চাই। লাহোর প্রস্তাবটা কী ছিল? লাহোর প্রস্তাব ছিল যে জাতি ধর্মের ভিত্তিতে তৈরি হয়, ওর জন্য মুসলমানরা আলাদা একটা জাতি এবং তাদের আলাদা আবাসভূমি দরকার, এবং সেখানে মুসলমানদের আবাসভূমির ভেতরে বাঙালিও আছে, নানা পাঞ্জাবি আছে, পাঠান আছে, তো বাঙালিদের অধিকার কেন খর্ব করা হলো? এবং সেখানে রেজলিউশনে ছিল ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, প্লুরাল, বহু বচনে। জিন্নাহ সাহেব পরবর্তীকালে এসটা কেটে দিলেন, তিনি বললেন এটা টাইপ করতে ভুল হয়েছিল, আগে যেটা অলরেডি তো পাবলিক চলে আসছিল। এইসব নিয়ে তর্ক বিতর্ক করে তখন এইটা কিন্তু থেকে গেল এই জায়গাটা। ওর জন্য বাংলাদেশের
স্বাধীনতা সংগ্রাম তো, মুক্তিযুদ্ধ তো খালি 9 মাসের না, এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, আমাদের এখানে শোষণ থেকে মুক্তির জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম চলেছে। অনেক নেতা সেখানে বিশাল বিশাল অবদান রেখেছে এবং সমস্ত আন্দোলনের সুফল শেষ পর্যন্ত এসে একটা তার শীর্ষবিন্দু হিসেবে সশস্ত্র সংগ্রামের রূপ নেয়। এবং সেই জায়গায় আমি তো বলতে পারি না যে আমি এখনও প্রিপেয়ার্ড না কালচারাল অ্যান্ড আইডিওলজিক্যাল জায়গায়, সুতরাং ঘটনাবলী তুমি বন্ধ করে রাখো। আমাকে আনপ্রিপেয়ার্ড অবস্থায়, যেইটুক আনপ্রিপেয়ার্ড যাত্রা শুরু করতে হয়েছে। কিন্তু ভুলটা হলো যে এই ঘাটতিটা পূরণ করার জন্য যথেষ্ট মনোযোগ আমরা দিইনি। সেইটা কিছুটা প্রভাব কিন্তু বর্তমান পরিস্থিতির ভিতরে। সুতরাং এখনও আমি মনে করি, এবং আমরা কমিউনিস্টরা আমরা সবসময় একটা কথা বলি যে কালচার ইজ দ্য এইম, পলিটিক্স ইজ দ্য মিনস। সংস্কৃতি হলো লক্ষ্য, সংস্কৃতি বৃহত্তর অর্থে, এবং রাজনীতি হলো সেটার মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি এবং পাওয়ার পলিটিক্স যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, এইটা করে আমরা যে ফ্যাসিজমের অধীনে এই 15 বছর 16 বছর আমরা কাটালাম, সেই অভিজ্ঞতা থেকে এই শিক্ষাগুলো নেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি।